যেই সমাজ আপনাকে 14 তলায় বসিয়েছে সেই সমাজ আপনাকে 14 তলা থেকে হিড় হিড় করে টানতে টানতে কালীঘাটে ফেলে দেবে। আপনি প্রস্তুতি নিয়ে রাখুন, আপনি 2026-এ প্রাক্তন হবেন হবেন হবেন। আগামী 2026 বিধানসভা নির্বাচনের রণকৌশল আমাদের কাজ, আমার দলের চেয়ারম্যান তিনি বার্তা দেবেন, তার কথা মতো আমরা আগামী দিনে আমাদের বিধানসভাতে গিয়ে কাজ করব। প্রতিজ্ঞাবদ্ধ, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা অঙ্গীকারবদ্ধ। আগামী 2026 বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এখান থেকে আমাদের 8 থেকে 80 সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্যা, একইভাবে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্ত সমস্যা নিরসনের দাবিতে আজকে আমাদের এই মহা অধিকার সমাবেশ। আপনারা দেখেছেন আমাদের এই মহা অধিকার সমাবেশের অন্যতম বক্তা হচ্ছে প্রকাশ আম্বেদকর, যিনি বাবা সাহেব আম্বেদকরের একজন উত্তরসূরি এবং দুবারের তিনি এমপি আছেন। তাই সে বাবা সাহেব আম্বেদকরের উত্তরসূরিদের নিয়ে এসে আজ আমরা সংবিধান বাঁচাও এই ডাক দিতে এসেছি। আজকের এই 21শে জানুয়ারি মহা ঐতিহাসিক সমাবেশ থেকেই আগামী 2026 বিধানসভা নির্বাচনের রণকৌশল আমাদের কাজ, আমার দলের চেয়ারম্যান তিনি বার্তা দেবেন, তার কথা মতো আমরা আগামী দিনে আমাদের বিধানসভাতে গিয়ে কাজ করব। সরি, দেখুন আমরা মানুষের উপরে বিশ্বাসী, মানুষ যাকে চাইবেন আমরা তাকেই ভোটে জেতাবো। তবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা অঙ্গীকারবদ্ধ। আগামী 2026 বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেখুন আজকের আমাদের এই অধিকার সমাবেশ 8 থেকে 80 সকলের দাবি। আমাদের এই অধিকার সমাবেশে দাবি করা হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ে ছাত্র শিক্ষকের রেশিও মেনটেন করতে হবে। আমাদের এই মঞ্চ থেকে দাবি রাখা হচ্ছে বিদ্যালয়গুলোকে নিয়মিত কম্পোজিট গ্রান্ট প্রদান করতে হবে। আমাদের এই মঞ্চ থেকে দাবি রাখা হচ্ছে কলেজগুলোতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। আমাদের এই মঞ্চ থেকে দাবি রাখা হচ্ছে ওয়াকফ সংশোধন আইন 2025 বাতিল করতে হবে। আমাদের এই মঞ্চ থেকে একাধিক 8 থেকে 80 জনহিতকর ছাত্র সমাজের দাবি, মানুষের দাবি এই অধিকার সমাবেশ থেকে তুলে ধরা হবে। আমাদের গর্ব এই মঞ্চে দাঁড়িয়ে 2025-এ মমতা ব্যানার্জি উনি বলতেই পারেন, কিন্তু আপনারা জেনে রাখবেন যখন এই উমিদ আইন পার্লামেন্টে পাস হচ্ছিল তখন তৃণমূলের 3 জন সাংসদ ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত ছিল এবং রাজ্যসভার একজন সিনিয়র সাংসদ অনুপস্থিত ছিল। এই ওয়াকফ আইনের বিরোধিতা করে কিন্তু সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি যায়নি। এই ওয়াকফ আইনের বিরোধিতা করে রাজপথে গিয়েছিল, সুপ্রিম কোর্টে গিয়েছিল বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর মমতা ব্যানার্জি যে আরএসএসের দালাল, মমতা ব্যানার্জি যে আরএসএসের এজেন্ট, সেটা মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে, পরিষ্কার হচ্ছে। যেই সমাজ আপনাকে 14 তলায় বসিয়েছে সেই সমাজ আপনাকে 14 তলা থেকে হিড় হিড় করে টানতে টানতে কালীঘাটে ফেলে দেবে। সেটা আপনি মমতা ব্যানার্জি লিখে রাখুন, আপনি প্রস্তুতি নিয়ে রাখুন, আপনি 2026-এ প্রাক্তন হবেন হবেন হবেন।